নমস্কার। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে রবিবারের সকালে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। এ সপ্তাহে অর্থাৎ আজ রবিবার 31শে মে থেকে আগামী 6ই জুন শনিবার পর্যন্ত বিভিন্ন রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবেন এই 7টি দিনে। আমাদের কাছে জীবনের প্রত্যেকটি দিন কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ হলেও আমরা কিন্তু প্রত্যেক দিন সবাই সুফল পাই না। কেন পাই না? এর কারণ আমাদের যে নবগ্রহ রয়েছে, এই নবগ্রহের প্রত্যেক সপ্তাহের অবস্থান এক থাকে না। প্রত্যেক মুহূর্তে গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে। এই অবস্থান পরিবর্তন এবং ব্যক্তিগত প্রত্যেকটি মানুষের তার রাশিচক্র, এই অবস্থান সেই রাশিচক্রের ওপর অবশ্যই প্রভাব ফেলে। এছাড়া সংখ্যাতত্ত্ব, ট্রানজিট, দশাচক্র সমস্ত কিছুর একটা সমন্বয় নিয়েই কিন্তু ভাগ্যফল তৈরি হয়। এ সপ্তাহে এই যে সমন্বয় আপনাদের কি ধরনের ফল দিতে পারে। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং মঙ্গল কিন্তু এ সপ্তাহে মেষ রাশিতেই অবস্থান করছে। ফলে সপ্তাহের শুরুতেই একটা শুভ ফল পাওয়ার যোগ রয়েছে এবং বিভিন্ন বাধা বিঘ্ন কেটে গিয়ে এ সপ্তাহে শুভ ফল তো পাবেই। পুরো সপ্তাহটি জুড়েও কিন্তু মেষের ব্যক্তিরা অনেকটাই শুভ ফল পাবে। যদিও মেষ রাশির এখন পরিস্থিতি কিছুটা জটিল রয়েছে, শনির 7.5-এর মধ্যে দিয়ে মেষ রাশির ব্যক্তিদের চলতে হচ্ছে, তবু বলবো এ সপ্তাহে আপনারা যদি ঝুঁকি নিতে পারেন, রিস্ক নিতে পারেন, এ সপ্তাহে কিন্তু আপনাদের হাতে অর্থ আসবে, কিছু সমস্যা মিটে যাবে, ঋণ শোধ হবে, বকেয়া টাকা পয়সাও হাতে আসার যোগ রয়েছে। কিছু প্ল্যানিং, কিছু পরিকল্পনা যদি আপনারা এ সপ্তাহে করে নিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। তবে প্রেমের সম্পর্ক কিন্তু এ সপ্তাহে খুব একটা ভালো হবে না। প্রেমের সম্পর্কে একটা জটিলতা তৈরি হতে পারে। এছাড়াও ভাই বোনেদের মধ্যে একটা বিবাদ বা পারিপার্শ্বিক বিভিন্ন মানুষের সঙ্গেও একটা মতানৈক্য ঘটার যোগ রয়েছে। ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ পাবেন, বিশেষ করে জল, তরল জাতীয় পদার্থ, পানীয়, মাছ, দুগ্ধপণ্য, মিষ্টি জাতীয় দ্রব্য, কনফেকশনারি যেগুলোকে আমরা বলি, এ ধরনের ব্যবসায় অবশ্যই লাভ পাবেন। চাকরিজীবীদের সপ্তাহের প্রথম 2টি দিন কিছুটা বাধাযুক্ত হলেও এরপর যে বাকি 5টি দিন অবশ্যই শুভ ফল হবে। ছাত্রছাত্রীদের পক্ষে অস্থিরতা অনেকটাই কমবে এবং পড়াশোনার একটা যে ইচ্ছে শক্তি, পড়াশোনার প্রতি যে একটা টান, এই সপ্তাহে কিন্তু সেই পড়াশোনার প্রতি একটা ঝোঁক আসবে। এই সপ্তাহে জল থেকে একটা বিপদের সম্ভাবনা রয়েছে। জলের যারা স্নান করতে যাচ্ছেন বা যারা নিয়মিত পুকুর নদীতে স্নান করেন বা বেড়াতে যাচ্ছেন কোথাও সমুদ্রে, একটু সতর্কভাবে চলবেন। এ সপ্তাহে লাকি সংখ্যা হবে 2 এবং 9। এরপর বৃষ রাশির কথা। বৃষ রাশির ব্যক্তিদের এ সপ্তাহে কর্মজীবনে যশলাভ ঘটবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ারও যোগ রয়েছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের রাজনৈতিক সূত্র ধরে পদোন্নতি, মর্যাদা বৃদ্ধি হবে। ব্যবসায় সাফল্য অবশ্যই আসবে, তবে সপ্তাহের প্রথম দিকে যতটা আপনারা লাভ পাবেন ব্যবসায়ীদের বলছি, সপ্তাহের মাঝামাঝি কিন্তু একটা লোকসানেরও কিন্তু যোগ রয়েছে। যারা চাকরি করেন, কর্মসূত্রে বদলি বা দূরে গমনের একটা সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে বাড়িতে কোনো দামি জিনিসপত্র, আসবাব, ইলেকট্রনিক্স দ্রব্য, গাড়ি বলতে 4 চাকার গাড়ি কেনার যোগ তৈরি হতে পারে। আপনারা যারা এইগুলো নিয়ে ভাবছেন, মনে করছেন এই সপ্তাহে কিছু কেনাকাটি করবেন, যদি করে নিতে পারেন এই সপ্তাহে সেটা কিন্তু আপনাদের একটা প্রাপ্তি বা কিছু বাড়িতে কিছু নতুন কিছু অ্যাসেট প্রপার্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। বুধবার এবং বৃহস্পতিবার দিন দুটি একটু বাধাযুক্ত হতে পারে। এই 2 দিনে একটু স্বাস্থ্যেরও সমস্যা দেখা দিতে পারে, চোটাঘাত লাগতে পারে। যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা, তাদের কিছুটা অস্থিরতা এই সপ্তাহে বেড়ে যাবে। লাকি নাম্বার হবে 6। মিথুন রাশি।
মিথুনের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে, ভালো এবং মন্দ দুরকমই ফল আপনারা পাবেন। গোপন শত্রু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কর্মজীবনে যারা রয়েছেন, সহকর্মী যারা রয়েছে তারা আপনার ক্ষতি করতে পারে। ব্যবসায় যারা রয়েছে, পারিপার্শ্বিক যে ব্যবসাদার আপনাদের রয়েছে তারাও আপনার একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। পরিশ্রম যতই করুন, পরিশ্রম অনুযায়ী এ সপ্তাহে কিন্তু সুফল আপনাদের মিলবে না। বেকার যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে কাজকর্মের খোঁজ খবর নিচ্ছেন, কাজ খুঁজছেন, এই সপ্তাহটি কিন্তু কাজ খোঁজার ব্যাপারে বা কাজ পাওয়ার ব্যাপারেও ততটা যোগকারক হবে না। বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মী রয়েছে তাদের বরঞ্চ কিছুটা হলেও শুভ ফল লাভ হবে। দালালি, ঠিকাদারি, অর্ডার সাপ্লাই, আড়তদারি বা গোডাউন জাতীয় জিনিসের নিয়ে যারা ব্যবসা করেন তাদের অবশ্যই সুফল আসবে। স্ক্র্যাপ ব্যবসায়ী, পেন্টিং, রঙের ব্যবসায়ী, রঙের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা, অবশ্যই তারা এ সপ্তাহে লাভ পাবেন। ছাত্রছাত্রীদের সহপাঠীর সঙ্গে একটা বিবাদে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। পরীক্ষা যদি এ সপ্তাহে পড়ে, সেখানে পরীক্ষার ফলে বা পরীক্ষায় বসলে সমস্ত উত্তর দেওয়ার ব্যাপারেও একটা খামতি বা কিছুটা অসম্পূর্ণ রেখে যাওয়া, এ ধরনের ব্যাপারগুলো হবে। মিথুনের যারা মহিলা রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে মানসিক অস্থিরতায় ভুগবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 5। কর্কট রাশি, সপ্তাহটি কর্কট রাশির পক্ষে অত্যন্ত শুভ। শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠানের পেশায় যারা রয়েছে তাদের অবশ্যই সুফল লাভ হবে এবং সুনাম লাভ হবে। দীর্ঘদিন ধরে যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, এ সপ্তাহে স্বাস্থ্য সমস্যার একটা মুক্তি বা কি রোগ হয়েছে তার একটা যে ডায়াগনোস নির্ণয় করা, সেই ব্যাপারগুলো আপনারা এ সপ্তাহে সেই সব সুবিধাগুলো পাবেন এবং রোগও নিরাময় হবে। এ সপ্তাহের শেষের দিকে দেখা যাবে আপনারা নিরোগ হয়েছেন। দাম্পত্য জীবনে মতানৈক্য তৈরি হতে পারে, মান অভিমান চলতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি যোগকারক হবে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে, কলা বিভাগে পড়াশোনা করছে, সেই সব ক্ষেত্র থেকে উন্নতির সম্ভাবনা বেশি। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতেই ভালো লাভ পেলেও শেষের দিকে গিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। তাই সপ্তাহের প্রথম দিকে আপনারা চেষ্টা করবেন আপনাদের আসল কাজগুলো বা ইনভেস্ট, বিনিয়োগ বা কারো কাছে টাকা পয়সা পাওয়ার থাকলে সেগুলোকেও নিয়ে চিন্তা ভাবনা করে সেগুলোকে হাতে নিয়ে আসা। সপ্তাহের মাঝামাঝি থেকে কিন্তু ব্যবসায়ীদের কিছুটা হলেও আয়ের ক্ষেত্রটা একটু কমে আসবে। অবৈধ কোনো সূত্র ধরেও অর্থ হাতে আসতে পারে, তবে অবৈধ সূত্র ধরে অর্থ হাতে আসতে গিয়ে একটু ঝুটঝামেলায় জড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের মিশ্র ফল লাভ হবে। সন্তানের উন্নতিতে আপনারা খুশি হওয়া, গর্বিত হওয়া, এইসব ব্যাপারগুলো এ সপ্তাহে ঘটবে। তবে পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 7। সিংহ রাশি, সিংহ রাশির যারা ব্যক্তি, এই সপ্তাহটি আপনাদের পক্ষে বিভিন্ন দিক থেকে কিন্তু যোগাযোগ দেবে। ব্যবসায়ীরা অনেকটাই সাফল্য পাবেন। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, মনে করছেন যে এখানে আর থাকবেন না, নতুন কোনো কোম্পানিতে জয়েন করতে চাইছেন বা অন্য কোথাও কাজের সূত্র ধরতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু যোগাযোগ পাবেন। বাড়িঘর কেনা বেচা বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় এ সপ্তাহে আপনাদের সুফল দেবে। যারা গাড়ি কিনতে চাইছেন, সেটা যে কোনো গাড়ি হতে পারে, 4 হুইলার, 2 হুইলার, এ সপ্তাহে বাহন কেনার যোগ। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অবশ্যই একাগ্রতা বাড়বে। প্রতিযোগিতামূলক বিভিন্ন বিষয়ে সাফল্য আসবে। যারা সিংহ রাশির মহিলা রয়েছেন, হঠাৎ করে এককালীন অর্থ হাতে আসার যোগ রয়েছে। তাই আপনারা যদি লটারির টিকিট বা এই ধরনের কোনো কিছু পটকা নিয়ে চিন্তা ভাবনা করেন, অবশ্যই কিছু অর্থ হাতে আসবে। যদি মহিলারা নতুন কোনো ব্যবসায় বিনিয়োগও করতে চান, সেক্ষেত্রেও কিন্তু নতুন ব্যবসা শুরু করার পক্ষে এ সপ্তাহটি সফলতা দেবে। এ সপ্তাহে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে। আপনাদের যারা সন্তান রয়েছে তাদের স্বাস্থ্য নিয়েও একটু চিন্তা হতে পারে। এবং যারা সিংহ রাশির ব্যক্তি রয়েছেন, মহিলা পুরুষ প্রত্যেকেরই বলছি, আপনাদেরও কিন্তু স্কিনের সমস্যা, মহিলাদের রান্না করতে গিয়ে কোনো আগুন থেকে বিপদ, এগুলো ঘটতে পারে। লাকি নাম্বার হবে 1 এবং 2। কন্যা রাশি, সপ্তাহের সূচনা কন্যা রাশির পক্ষে শুভ হবে না। সপ্তাহের বেশ মাঝামাঝি থেকে, অর্থাৎ প্রথম রবি সোম মঙ্গল
এই যে সময়ের প্রথম 3টে দিন খুব একটা ভালো হবে না, বুধবার কিছুটা মিশ্র যাবে এবং বৃহস্পতিবার থেকে কিন্তু সপ্তাহটি হঠাৎ করে ঘুরতে শুরু করবে এবং আপনাদের পক্ষে ফল দেবে, অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সপ্তাহের শুরুতে একটা মানসিক অস্থিরতা থাকবে, তবে সেই মানসিক অস্থিরতা সপ্তাহের মাঝামাঝি যতই আপনারা সুফল পান, মানসিক অস্থিরতা কিন্তু সপ্তাহের শেষ পর্যন্ত কিছু না কিছু ব্যাপারে আপনাদের একটা ডিস্টার্ব করতেই থাকবে। ছাত্রছাত্রীদের বিশেষ করে এই মানসিক অস্থিরতার কারণে পড়াশোনায় একটা অমনোযোগিতা, একাগ্রতার অভাব ঘটবে। সপ্তাহের মাঝামাঝি যারা ব্যবসা করেন, সেই সপ্তাহের মাঝামাঝি থেকে একদম শনিবার শেষ পর্যন্ত অত্যন্ত লাভজনক ফল পাওয়ার যোগাযোগ পাবেন। আপনারা যদি চেষ্টা করেন সপ্তাহের মাঝামাঝি থেকে ইনভেস্ট করা, ঝুঁকি নেওয়া, রিস্ক নেওয়া, তাহলে কিন্তু অবশ্যই সুফল আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে। সপ্তাহের শুরুতে চাকরিজীবীদের টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গন্ডগোলে জড়িয়ে পড়ারও যোগ রয়েছে। এই সপ্তাহটি ব্যবসায়ীরা ইনভেস্ট করবেন, কিন্তু নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করতে যাবেন না। যে ব্যবসা করছেন সেই ব্যবসায় সপ্তাহের মাঝামাঝি থেকে কিছু টাকা পয়সা পুঁজি লাগিয়ে সেই ব্যবসাটাকেই ডেভেলপ করাবেন, কিন্তু নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করতে যাবেন না। নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট করার পক্ষে সপ্তাহটি কিন্তু শুভ নয়। বেকারদেরও কর্মের জন্য যদি চেষ্টা করে, যারা বেকার, কাজের যোগাযোগ করতে চাইলেও কিন্তু এই সপ্তাহটি খুব ভালো যোগাযোগ পাবেন না। পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। লাকি নাম্বার হবে 5। তুলা রাশি, তুলা রাশির পক্ষে মনে হতে পারে যে সপ্তাহটি বেশ ভালো হবে, কারণ সপ্তাহের শুরুতেই আপনারা ভালো ফল পেতে শুরু করবেন, কিন্তু সপ্তাহের শেষের দিকে গিয়ে কিছুটা জটিলতা তৈরি হবে এবং সপ্তাহটি এই জটিলতা দিয়েই কিন্তু শেষ হবে। কিছু ইনকমপ্লিট কাজ পরিকল্পনা করে এগোলেও শেষ পর্যন্ত সেটা কমপ্লিট না হওয়া, এইসব ব্যাপারগুলো সপ্তাহের শেষ পর্যন্ত গিয়ে বুঝতে পারবেন। বিবাহ স্থির হওয়া নিয়েও একটা গন্ডগোল, গোলযোগ বাঁধতে পারে। একটা বিবাহ স্থির হয়ে রয়েছে, আবার কিছু কারণে একটা তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, তার ফলে দুই পরিবারের মধ্যে বা দুজনের মধ্যে একটা জটিলতা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সপ্তাহের শেষের দিকে কোনো উটকো অশান্তিরও যোগ রয়েছে। তুলার যারা মহিলা রয়েছেন তারাও এ সপ্তাহে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়েও অর্থ ব্যয় করতে পারেন। তাই আপনাদের বলবো যে আপনারা একটু ধীর স্থির ভাবে এই সপ্তাহটিকে চালাবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি বাধাযুক্ত হবে। কম্পিটিটিভ কোনো পরীক্ষায় বসলে খুব একটা শুভ ফল লাভ হবে না। সপ্তাহের শেষ দিনটি শনিবারটি কিছুটা হলেও এই বাধার মধ্যেও সুফল পাওয়ার যোগ রয়েছে। চাকরিজীবীরা এ সপ্তাহে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলবেন। সপ্তাহের শেষের দিকে হঠাৎ করে তুলার সমস্ত ব্যক্তিদের চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 8 এবং 2। বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহটি ভালো যাবে। ব্যবসা, চাকরি, স্বাধীন কোনো জীবিকা, সমস্ত ক্ষেত্রেই শুভ ফল লাভের যোগ রয়েছে। তবে স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে আপনাদের সমস্যা দেবে। মাঝে মধ্যে স্বাস্থ্য বিগড়াতে পারে, স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, স্বাস্থ্যের জন্য কর্মক্ষেত্র একটা অস্থিরতা, একটা ডিস্টার্ব, অসুবিধা তৈরি হতে পারে। সরকারি কর্মী যারা রয়েছেন তাদের সুফল পাওয়ার যোগ রয়েছে। পদোন্নতিরও একটা খবর আসতে পারে। ব্যবসায়ীদের এ সপ্তাহে লাভ বাড়বে। যদি রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারেন অবশ্যই শুভ হবে। স্টক মার্কেটে ইনভেস্ট করার পক্ষে সপ্তাহটি শুভ। এছাড়াও আইন আদালতের সঙ্গে যুক্ত পেশা, ম্যানেজমেন্ট, যারা পিএইচডি নিয়ে পড়াশোনা করছেন বা রিসার্চের কাজের পড়াশোনা করছেন, সেই সব ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ ফল দেবে। লাকি সংখ্যা হবে 2 এবং 3। দেখে নেব সপ্তাহটি ধনু রাশির পক্ষে কেমন যাবে। অর্থাৎ 31শে মে রবিবার থেকে 6ই জুন শনিবার পর্যন্ত ধনু রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবেন। ধনু রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। বেশ কিছু বাধাবিঘ্ন এ সপ্তাহে কিন্তু আপনাদের সামনে এসে পড়বে। শরিকি বা আইনি সমস্যা যেগুলো আপনাদের রয়েছে, সেই পুরনো কোনো সমস্যা হঠাৎ করে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের পক্ষে খুব বেশি ঝুঁকি নেওয়াই হবে এ সপ্তাহে, উচিত হবে। এ সপ্তাহে খুব বেশি ঝুঁকি নেবেন না, কারণ এই সপ্তাহটি যেহেতু বাধাযুক্ত, তাই আপনারা যে খুব ঝুঁকি নিয়ে যে ইনভেস্ট করবেন তাতে যে অনেক লাভবান হবেন তা কিন্তু হবে না। সপ্তাহের প্রথম 2টি দিন ধনুর ব্যক্তিদের আয়ের তুলনায় ব্যয় বাড়বে। বিভিন্ন কারণে ব্যয় বেড়ে যাবে। মঙ্গলবার থেকে কিছুটা সময় মিশ্র হতে থাকবে। চাকরিজীবীদের গতানুগতিক ভাবে চললেও
কাজ করতে গিয়ে কিছু বাধাবিঘ্ন, কিছু মতানৈক্য, সহকর্মীর সঙ্গে একটা দ্বন্দ্ব, এগুলো কিন্তু তৈরি হবে। বেকাররা যারা চাকরি পেয়ে গেছেন অথচ এখনো জয়েনিং করতে পারছেন না, নানা কারণে আপনাদের জয়েনিং ডেট পেছাচ্ছে বা আপনি এখনো জয়েনিং ডেট পেয়ে ওঠেননি, এই সপ্তাহ কিন্তু সেই জয়েনিং ডেট পাওয়া নিয়েও একটা হঠাৎ করে বাধা এসে পেন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের দেখাশোনা নিয়েও একটা সমস্যা তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে, তবে যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু এ সপ্তাহে তুলনামূলক শুভ ফল পাবেন। চেস্ট বা বুক, ফুসফুস, এই যে অঙ্গগুলো, এই অঙ্গের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 6। মকর রাশি, মকরের পক্ষে পুরো সপ্তাহটি শুভদায়ক হবে। এই সপ্তাহে কিন্তু আয় বৃদ্ধির যোগ রয়েছে, কর্মোন্নতিরও সুযোগ পাবেন, শত্রু দমন হবে। ছাত্রছাত্রীরা কম্পিটিটিভ পরীক্ষায় বসলে অবশ্যই সফল হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। ফটকা আয়, এককালীন অর্থপ্রাপ্তি, কারো কাছ থেকে পেন্ডিং টাকা পয়সা ফিরে পাওয়ার একটা যোগ রয়েছে। ফটকা আয়ের যেহেতু ব্যাপার রয়েছে, তাই লটারি থেকেও একটা সম্ভাবনা রয়েছে অর্থ হাতে আসার। যদি এ সপ্তাহে আপনারা লটারি কাটতে পারেন, কিছুটা হলেও শুভ ফল পাবেন, তবে সংখ্যা মিলিয়ে কাটবেন, নিজের লাকি সংখ্যা এবং আজকের এই সপ্তাহের যে আপনার পক্ষে লাকি সংখ্যা কি সেটাকে মিলিয়ে দেখে কাটবেন। এই সপ্তাহের শেষের দিকে ভ্রমণেরও যোগাযোগ পাবেন আপনারা। বাড়ির বয়স্ক যারা ব্যক্তি রয়েছেন তাদের অসুস্থতা নিয়ে অনেকটাই চিন্তা দূর হবে, অর্থাৎ অনেক বয়স্ক মানুষ আছেন বাড়িতে যারা ভুগছেন, দেখা যাবে এ সপ্তাহে অনেকটা সুস্থ হয়েছেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত, এ সপ্তাহে সুযোগ লাভ হবে। বিভিন্ন সূত্র ধরে, রাজনৈতিক সূত্র ধরে আরো ওপরে ওঠার সুযোগ আপনারা পাবেন। লাকি সংখ্যা হবে 5 এবং 8। কুম্ভ রাশি, কুম্ভ রাশির যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহে মানসিক অস্থিরতা বাড়বে, তাই মানসিক অস্থিরতার মধ্যেই আপনাকে এগিয়ে চলতে হবে। কর্মজীবনে কিন্তু বাধা অনেকটাই কমবে, সফলতাও বাড়বে। ব্যবসায়ীরা ব্যবসায় অনেকটাই উন্নতি করবেন। চাকরিজীবীদের এ সপ্তাহে চাপ অনেকটা কমবে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, কাজের খোঁজ করছেন, এই সপ্তাহে অত্যন্ত শুভকারক হবে। নতুন কোনো কাজে যোগ দেওয়া বা কাজের সুযোগ আপনারা পাবেনই। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি বেশ শুভ। পারিবারিক জীবনে এ সপ্তাহে উন্নতি ঘটবে, তবে ফ্রড বা প্রতারক কোনো ব্যক্তি থেকে সাবধানে থাকবেন। অতি লোভে পড়ে, কথাই বলে অতি লোভে তাঁতি নষ্ট, সেরকম অতি লোভে পড়ে হঠাৎ করে কোনো বড় ধরনের অজানা ইনভেস্টমেন্ট করবেন না, বিনিয়োগ করবেন না, অপরিচিত লোককে টাকা দেবেন না, তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে স্বামী বা স্ত্রীর, অর্থাৎ কুম্ভ রাশির যারা মহিলা রয়েছেন তাদের স্বামী এবং যারা পুরুষ রয়েছেন তাদের স্ত্রীর স্বাস্থ্য নিয়েও চিন্তা হতে পারে। লাকি সংখ্যা হবে 6। শেষ রাশির কথা বলবো মীন রাশি। মীনের পক্ষে সপ্তাহটি আর্থিকভাবে মিশ্রদায়ক হবে, অর্থাৎ আপনাদের ভালো মন্দ মিলিয়েই আর্থিকভাবে চলবে সপ্তাহটি। তবে আপনাদের ব্যক্তিগত জীবনের কিছু বাধাবিঘ্ন সপ্তাহে কমবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মোটের ওপর শুভ যাবে, তবে লোভের বশীভূত হয়ে অতিরিক্ত বিনিয়োগ করবেন না। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। কর্মজীবনেরও বিশেষ কিছু সমস্যা, বিশেষ কিছু ঝুটঝামেলা এ সপ্তাহে কিন্তু কমে যাবে। এ সপ্তাহে আপনারা যদি গৃহবাড়ি সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে, বাড়িওয়ালা ভাড়াটিয়া যেসব সংক্রান্ত সমস্যা রয়েছে, শরিকি কোনো সম্পর্কের সমস্যা রয়েছে, এগুলো যদি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেকটাই সুফল পাবেন। এছাড়াও গৃহ ফ্ল্যাট কেনাবেচা এইসব নিয়ে অনেকে বাড়ি কিনতে চাইছেন কিন্তু ব্যাংক লোন পাচ্ছেন না, এই সপ্তাহে এইসব ব্যাংক লোন স্যাংশন হওয়ার একটা যোগ রয়েছে। এছাড়াও টাকা পয়সা বিভিন্ন সূত্র থেকে জোগাড়ও হয়ে যাবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ, প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য আসবে। যারা ধর্ম গ্রহণ করতে চাইছেন, দীক্ষা গ্রহণ করতে চাইছেন, এ সপ্তাহটি এসব ব্যাপারে শুভ ফল দেবে। হাড়ে চোট লাগার একটা সম্ভাবনাও এ সপ্তাহে থাকবে। লাকি সংখ্যা হবে 1 এবং 2। 12টি রাশির কথা আমি বললাম, আপনারা সম্পূর্ণ অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন, তাহলে নিজের রাশি অনুযায়ী এ সপ্তাহটি কেমন কাটতে পারে আপনারা আগাম জেনে নিতে পারবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে ভাগ্যফলের অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস লিখে জানাবেন, লাইকস দেবেন। আমাদের চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আগামী দিনে নতুন নতুন যেসব ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত পরিবেশিত হয় আপনারা সরাসরি সেগুলো দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার।